নমস্কার, আপনাদের কাছে আবার চলে এলাম আমি ললিতা দাসী কিছু নতুন পর্ব শোনানোর জন্য। ভগবান কিভাবে ভক্তদের কৃপা করে এই নিয়ে নারদের সাথে সবসময় ভগবানের তর্ক হয়। বলছে তুমি সতের কাছে সবসময় থাকো, অসতের কাছে থাকো না। ভগবান বলছে আমি সতেরও মা অসতেরও মা। তাই বলছে ভগবান আমার মনে মনে চিন্তা করলো যে যথা জয় তথাই ভগবান থাকে। নারদকে বললো, নারদ তুমি আমার একটা কাজ করে দাও। না, কি কাজ করতে হবে প্রভু? এই 3টা মালা দিচ্ছি, এই 3টা মালা নিয়ে তুমি যাও, কে অসৎ কে অসৎ নয় তুমি আমাকে এসে বলবে। একটি পারিজাত ফুলের মালা, একটি রজনীগন্ধা ফুলের মালা, একটি গাঁদা ফুলের মালা। তিনি যে বলছেন কার কাছে যেতে হবে না, তুমি তো এখানে কৌরব আর পাণ্ডবের কথা বলছো। বলছে আমি পাণ্ডবদের সাথে কেন থাকি? আমি সবসময় সত্যের সাথে থাকি, অসত্যের সাথে আমি থাকি না। আচ্ছা তুমি যাও। প্রথমে তিনি নারদ মালা নিয়ে গেলেন দুর্যোধনের কাছে। বলছে, দুর্যোধন উত্তম পুরুষ কে? দুর্যোধন তখন বাহু তুলে নৃত্য করে বলছে, আমি উত্তম পুরুষ। মধ্যম পুরুষ কে? না আমার ভাই। অধম পুরুষ কে? তখন দুর্যোধন গর্জে উঠল, আমি কেন অধম পুরুষ হতে যাব? আমরা কেউ অধম পুরুষ নয়। তখন নারদ বলছে, মালাও তাহলে কেউ পাবে না। তিনি সঙ্গে সঙ্গে যুধিষ্ঠিরের কাছে এলেন। এসে বলছে, যুধিষ্ঠির। নারদকে দেখার সঙ্গে সঙ্গে যুধিষ্ঠিরকে বসতে দিলেন, পা ধৌত করে দিলেন। বলছে, তোমাদের মধ্যে উত্তম পুরুষকে? যুধিষ্ঠির আমার গোবিন্দের সিংহাসনটা দেখিয়ে বললেন, ওইটাই আমাদের উত্তম পুরুষের সিংহাসন। আচ্ছা, উত্তম পুরুষটিকে? না আমাদের সেই প্রাণ গোবিন্দ। আচ্ছা, মধ্যম পুরুষকে? বলছে, কেন নারদ আপনি? আপনি তো সবাই নাম সংকীর্তন ভক্তদের কথা বইয়ে নিয়েছেন। আচ্ছা, অধম পুরুষকে তাহলে এখানে? যুধিষ্ঠির তখন কি করলেন গো, মাথাটা নিচু করে নারদের পায়ের কাছে বসে বলছেন, আমি অধম পুরুষ। তাই এখানে পদকর্তারা বলছে মাথা যদি নিচু করো তবে গোবিন্দকে তুমি পাবে। আর এখানে গোবিন্দ আমার কি বলছে, অহংকারী পাপী যারা আমার দেখা পায় না তারা। নারদ সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন। তিনি ছুটতে ছুটে গোবিন্দের কাছে এলেন, যে বিচার করার ক্ষমতা তোমার একলারই আছে, আমার নাই। সূর্য তো রোদ দেয় সবাইকে, যার যেমন ইচ্ছা সে তেমন তাকে ব্যবহার